নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশানী আজ বহু কাল পর একটা ভিডিও নিয়ে এসেছি। জানি অনেকেই হয়তো ভেবে নিয়েছিল এই পেজেতে আর কোনোদিন ভিডিও আসবে না, বা শখ করতে একটা ঢং করতে পেজ খুলেছে, সেটাতে কোনো রকম কোনো হালচাল নেই। আসলে এই কটা দিন খুবই খারাপ গেছে, মাকে নিয়ে ব্যস্ত ছিলাম, আমারও শরীর ঠিক ছিল না। যারা জানেন তারা বোঝেন, আমি জানি। যারা জানেন না, বোঝে না, তাদেরকে বুঝিয়ে লাভও নেই। চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি আমি কি রান্না করেছিলাম। এই যে বাড়িতে কীভাবে সহজে চিকেন দো পেঁয়াজা করবেন সেটাই আপনাদের দেখাবো। আমি প্রথমেই একটু কাজু বাদাম আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিরেই, সেটা ভালো করে অল্প জল দিয়ে বেটে নেব। একটু ঘন ব্যাটারটাই লাগবে, বেশি পাতলা করা যাবে না। আর নিয়েছি ফ্যাটানো টক দই, আমি একটু চিনি একটু বিট লবণ দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ নিয়েছি, আমার মাংসের পরিমাণ অনুযায়ী, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর এখানে মাংসটাকে আমি একটু হলুদ, কাশ্মীরি লাল মির্চ, নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। কি স্পিডে হচ্ছে দেখুন, আমি নিজেই ভাবছি যে কীভাবে এত স্পিডে হচ্ছে। আর এখানে লাগছে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, এখানে পেঁয়াজ কুচো, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচোনো। ওখানে মিক্সিতে একটু বাদাম বাটার জলটা আছে, একটু কাঁচা লঙ্কা কুচোনো, এখানে আছে একটু গরম মশলা আর গোটা জিরে, সাজিরে ব্যবহার করছি। এখানে আছে টক দই, কাজু বাদাম বাটা, আছে সামান্য কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, আর ম্যারিনেট করে রাখা চিকেন তো আছেই। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। একদম ঘরোয়া পদ্ধতিতে সহজেই হয়ে যাবে। আমি প্রথমে গরম তেলেতে গোটা মশলাগুলো একটু ভেজে নেব। দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, টমেটো এগুলো ভাজবো। জানেন তো, এই কটা দিনে না অনেক মানুষকে চিনেছি যে কে আদৌ পাশে থাকে, কে পাশে থাকে না, বা কে আপনার সিচুয়েশান বোঝে, কে আপনার সিচুয়েশান বোঝে না। এটা খুব ইম্পর্টেন্ট লাইফে, এই একটা শক্ত সময় আসা। নিজের লোকেরাও নিজেদের পাশে থাকে না, এরকমও সময় গেছে। তারাও বিভিন্ন রকম কথা বলেছে, শুনেছি। তবে ঠিক আছে, সব কিছুই উবরে তো আসবই, যা হবে শেষে ভালোই হবে, আশা করা যাক। আপনাদের আর কি বলবো বলুন, যারা এই কঠিন সময় দিয়ে যান তারা অবশ্যই বোঝেন যে কি সময়। অনেকেই জানেন যে আমার মায়ের শরীরটা সত্যিই খুবই খারাপ, মায়ের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, আমি ডোনার, সেই হিসেবে আমিও ভর্তি ছিলাম হসপিটালে। সেই হিসেবে আমিও কোনো ভিডিও করে উঠতে পারিনি, ছাড়তে পারিনি। এই যে একে একে চলুন আমি দেখিয়ে দিই কী কী হচ্ছে এখানে রান্নার। বেশি কথা বলে লাভ নেই। আমি এখানে লঙ্কা কুচিও দিয়েছিলাম একটু, ওটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু আদা রসুন বাটা দিয়েও ভেজে নিয়েছিলাম, আর ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, ঘরোয়া যেগুলো সাধারণ মশলা সেরকম। একটু নাড়ানাড়ি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে আর একটু বেশি ভালো করে নাড়িয়ে নিয়ে যখন একটু জল বেরিয়ে যাবে চিকেন থেকে, তারপরে আমরা আস্তে আস্তে ফ্যাটানো টক দইটাও দিয়ে দেব। দেখুন জল বেরিয়ে গেছে, টক দইটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এই সময় একটু নুনটা চেখে নেবেন, কারণ এরপর কিন্তু চাখলে আমার মনে হয় ঠিকঠাক নাও হতে পারে। আমি এই সময় একটু নুনটা চেখে নুন দিয়েছিলাম। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই মিক্সি ধোয়া জলটা। আর দেখুন কতটা তেল বেরিয়েছে, এরকম নিচে থেকেই তেল বেরোবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। ব্যাস এটাকে একটা সাইডে ফুটতে দেবো এবার ধিমে আছে। এদিকে আমরা দো পেঁয়াজার যেটা মেন আইটেম সেটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ ঘি, একটু সাজিরে, আর কিউব করে কেটে রাখা, এখানে প্রথমেই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা অবশ্যই লাগবে, এটাই কিন্তু মেন জিনিস টেস্টের জন্য। এবার একে একে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ওই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পাশে লেজ নড়ছে, মুন্ডু দেখতে পাওয়া যাচ্ছে। আমি যখন রান্না করছি ওনারা আমার পেছনে পেছনে ঘুরছিলেন, ওখানেই দাঁড়িয়েছিলেন গোটা সময়টা। বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভেজে নিলেই হবে। আর এই সময় আমি একটু কসুরি মেথিও ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে টস করে নেব। হালকাই টস করলে হয়ে যাবে, কারণ এতে বেশি ভাজার দরকার নেই।
আমি দিয়ে দেবো একটু অল্প করে কাসুরি মেথি, ব্যাস। আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে দিয়ে দেবো ওই যেটা ফুটছে চিকেনটা তার উপরে। একদম ঠান্ডা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এইরকম অবস্থাতেই দিয়ে দিতে পারেন। এই রান্নাটা খুবই সহজ, একদম কিছু ঝামেলা নেই। আর খুব একটা যে ঘি তেল লাগছে বলে আমার মনে হয় না, আমরা এমনিতেই বাড়িতে কম তেল ঝাল মশলায় খাই, তো এটা আপনারা বাড়িতে অনেকেই ট্রাই করতে পারেন। ব্যাস দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। ব্যাস তাহলেই তৈরি আপনাদের ঘরোয়া একদম চিকেন দো পেঁয়াজা। এবার গরম গরম ভাতের সঙ্গে খান, নানের সঙ্গে খান, লুচি পরোটা রুটি যার সঙ্গে ইচ্ছা খান। আমরা দুপুরবেলা ভাতের সঙ্গেই খেয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। আমি বলছি না, এটা আমার ভাই বলেছে, আমার কাকা বলেছে। পিসি নেই বাড়িতে, ভাই আছে এখন। আসলে বাড়িতে তো বাবা মা নেই, তাই ভাই কাকা আমি তিনজনেই থাকি। ব্যাস আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। টাটা, সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে যাদের যাদের কাজ মানুষের পেছনে লাগা সেগুলো বন্ধ করবেন। টাটা।